You may have noticed the rise. তাহলে কি বাংলাদেশ ভারতের মধ্যে বরফ গলা শুরু করেছে? এমনই একটি ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল, যা নিয়ে হতাশ, ক্ষোভ ও উদ্বেগ দেখা যাচ্ছে নেটিজেনদের মাঝে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যম সহ বিভিন্ন জায়গায় উঠেছে নানা প্রশ্ন। বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়াও পাওয়া যাচ্ছে। এদিকে বাংলাদেশ তথা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবারও হুমকি দিয়ে বঙ্গোপসাগরকে নিজেদের বলে দাবি করেছে ভারত। তাহলে ইউনূস মোদির বৈঠক কিসের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের জনগণকে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি এটি ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং ডক্টর ইউনূসের আন্তর্জাতিক অবস্থান নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে পারে চীন কিংবা পাকিস্তানের মধ্যে। কারণ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে কাজ শুরু করে দিয়েছে ভারতের চিরশত্রু চীন ও পাকিস্তান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি চেয়ারে বসা একটি ভিডিও নিয়ে বাংলাদেশে উদ্বেগের সৃষ্টি হয়েছে, যেখানে দুজনেই এখন বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে আছেন। বিশেষজ্ঞরা বলছেন, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে ভারত বাংলাদেশের অন্যতম সহযোগী হলেও মোদির রাজনীতির অনেক সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তাই ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে মোদির এমন ছবি শেয়ার করা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ মোদির নেতৃত্বে ভারতের কিছু বিতর্কিত সিদ্ধান্ত, যেমন নাগরিকত্ব সংশোধনী আইন ও ভারতের মুসলিম সম্প্রদায়ের উপর সহিংসতা বিশ্ব দরবারেও প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামিও ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর পাশাপাশি বসে থাকা একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন, যেখানে তিনি কিছুটা হতাশার বাণীও প্রকাশ করলেন। ক্যাপশনে লিখেছেন, এসব ছবি প্রচার করে হৃদরোগীদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলবেন না। তবে ইউনূস মোদির ছবি কিংবা ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে উত্তাপ ছড়ালেও তা কেবল একটি ছবি হলেও এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট। এখন দেখার বিষয়, ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক থেকে কী সিদ্ধান্ত আসছে বাংলাদেশ সহ চীন ও পাকিস্তানের জন্য। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।